হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে শুভ নববর্ষ। শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে লুচি আলুর দম দিয়ে খাওয়া শুরু করলাম। বাঙালি, তার উপরে নববর্ষ, সকালবেলায় জলখাবার লুচি আলুর দম ছাড়া কিছু ভাবাই যায় না। কারণ প্রত্যেকটা বাঙালির খুব প্রিয় হচ্ছে গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর তার সাথে আলু ফোড়ন চলে, আলুর দম চলে। তো লুচি আলুর দম শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমি আটা ময়দা সম পরিমাণ নিয়ে মেখে নিয়েছি। এবার নরম নরম ফুলকো লুচি করতে গেলে খুব করে কিন্তু আটা কিংবা ময়দা ঠাসতে হবে। তো আমি ওই জন্য খুব ঠেসে লেচি বানিয়ে নিলাম। লেচিটা করে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে লাগে, তাহলে আরও সুন্দর ফুলকো লুচি তৈরি হয়। তো তোমরাও এরকম করো, সম পরিমাণ ময়দা আটা নিয়ে নেবে, মানে 50% আটা 50% ময়দা, তাহলে খুব নরম লুচিটা হয় আর অনেকক্ষণ থাকবে, ওরকমই নরম হবে। শুধু ময়দার হলে একটু গরম কড়কড়ে হয়ে যায়, মানে একটুখানি কড়কড়ে, একটু শক্ত পরে, ঠান্ডা হলে একটু শক্ত টাইপের হয়ে যায়। আর শুধু আটারও খুব ভালো হয়, তবে আটাটা জেনারেলি আটার পুরি, মানে একটু বড় বড় হয়ে পুরিটা হয়। আর লুচি মানেই হচ্ছে ময়দার লুচি, তো সেই জন্য ময়দার সাথে একটু আটা দিয়ে নিলে লুচিটা তোমার খুব নরম হবে আর খুব ঠেসে মাখলে এই রকম ফুলবে। গরম তেলে দেখো, যেই মুহূর্তে আমি দিয়েছি লুচি, সাথে সাথেই কিন্তু লুচি ফুলে উঠেছে। কিচ্ছু নাড়াবে না, লুচিটা দিলে নিজে নিজেই ফুলে উঠবে। যদি একান্ত না ফোলে তখন একটু নাড়িয়ে ওপরে তেলটা দিয়ে দেবে, তাহলেই ফুলবে। এইভাবে তোমরা কিন্তু ফুলকো লুচি তৈরি করতে পারো। ফুলকো লুচি করা কিন্তু এমন কিছু কঠিন নয়। অনেকেই বলে যে আমার লুচি ফোলে না, কি করব। তো লুচি ফোলার জন্য কিন্তু প্রথম হচ্ছে লুচির যে আটা কিংবা ময়দা, এটাকে খুব করে ঠাসতে হবে, কিছুক্ষণ মেখে রেখে দিতে হবে। অন্তত 20 থেকে 30 মিনিট মেখে রাখলে খুব ভালো লুচি ফোলে। দেখো আমি কীরকমভাবে লুচি ফোলাচ্ছি, মানে জাস্ট লুচির লেচিটা বেলে নিয়ে আমি দিচ্ছি গরম তেলে, আর সেই তেলের ভেতরেই কিন্তু নিজে নিজেই ফুলে উঠছে। আমাকে কিন্তু খুন্তি ব্যবহার করতে হচ্ছে না, নিজে নিজেই ফুলে উঠছে। আর যদি একান্ত না ফুলে তখন একটুখানি এইভাবে দেখো তেলটা একটু ওপরে দিয়ে দেবে, তাহলেই কিন্তু লুচি তোমার ফুলে উঠবে। এই ফুলকো লুচি খেতে প্রত্যেকটা বাঙালি খুব ভালোবাসে। মানে বাঙালি হিসেবে, মানে বাঙালির প্রিয় খাবার বললে যেমন আলু পোস্ত, ঠিক সেরকম লুচি আলুর দম, ইলিশ মাছ, চিংড়ি মাছ, এগুলো হচ্ছে বাঙালির লিস্টে মানে প্রথম দিকে থাকবে। যদিও বাঙালি পেটু, বাঙালি সব কিছু খেতে ভালোবাসে, কিন্তু লুচি মানে অবশ্যই জলখাবারে। এবার আলুর দম করার জন্য, এই আলুর দমটা সম্পূর্ণ নিরামিষ হচ্ছে, কারণ নববর্ষের সকালবেলায় পুজোর ব্যাপার থাকে, সম্পূর্ণ নিরামিষ। কড়াই সর্ষের তেল দিয়ে আমি পরিমাণ মতো একটু জিরে দিলাম, গোটা জিরে, আর দিলাম আমি টমেটো কুচি। মনে রাখবে, আমি কিন্তু এই রান্না যেহেতু সকালের জলখাবার, এবার আদা বাটা দিয়ে দিচ্ছি। সকালের জলখাবার একটু হালকা হয়, কারণ দুপুরবেলায় নববর্ষে একটু ভারী ভারী খাবার খাওয়া হয়, প্রচুর খাবার খাওয়া হয়, সেই জন্য সকালের জলখাবারে লুচির সাথে আলুর দমে কিন্তু কোনো মশলা আর আমি দেবো না, শুধুমাত্র জিরে, গোটা জিরে দিয়েছি, আদা বাটা দিলাম, টমেটো আর আদা বাটাটা বেশ কিছুক্ষণ ধরে কিন্তু নাড়িয়ে নিচ্ছি। দেখো কিছুক্ষণ ধরে একটুখানি মানে কষিয়ে নেওয়া আর কি যাকে বলে। এরপরে এতে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তোমরা পারলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারো। কাঁচা লঙ্কা আমি দিচ্ছি কারণ আমার বাড়িতে বাচ্চা আছে, ওরা ঝালটা অতটা খেতে পারে না। তো এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। এই আলুটা আমার সিদ্ধ করা ছিল, তোমরা কাঁচা আলুও দিয়ে দিতে পারো। সেই ক্ষেত্রে মশলার সাথে মিশে আলুর দম হতে মোটামুটি আলু সেদ্ধ হতে যতক্ষণ লাগে ওই 15 থেকে 20 মিনিট লাগবে। আর এটা যেহেতু আমার সিদ্ধ করা ছিল আলুটা আগে থেকে, সেহেতু আমার বেশিক্ষণ সময় লাগলো না, জাস্ট 5 থেকে 7 মিনিটের মধ্যেই আমার আলুর দম রেডি। কারণ সকালের জলখাবার সবাই মানে ঘুম থেকে উঠেই খাবার খাবো করে, তো সেই জন্য আমাকে আলুটা আগে থেকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো এই আলুটা এবার দিয়ে দেখো আমি কষিয়ে নিচ্ছি। এবার এতে পরিমাণ মতো নুন দেব, আর নামানোর আগে আর একটুখানি আমি কাঁচা লঙ্কা দেবো, আর নামানোর আগে আমি আর একটু অল্প সামান্য গরম জল দিয়ে আমি একটু ফুটিয়ে নিলাম। দেখো একদম আলুর দম রেডি। এই নামানোর আগে আমি দেবো ধনেপাতা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। এনজয়।